আসসালামু আলাইকুম। জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে একাধিক পদে অসংখ্য ব্যক্তিকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ যারা স্নাতক পাশে উত্তীর্ণ তারা আবেদন করতে পারবেন। আপনারা আগামী 26শে এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সরাসরি এই ঠিকানায় প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এছাড়াও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা কি রকম লাগবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের সময়সীমা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, আবেদন করার পর কোন পদের ক্ষেত্রে কত টাকা খরচ হবে, এছাড়াও আরও অন্যান্য শর্তাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সার্কুলারের প্রথমে যে পদ সেটি হচ্ছে সিনিয়র প্রোগ্রাম অফিসার আইসিটি। এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। আবেদনের যোগ্যতা হচ্ছে সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকতে হবে। আবেদনকারী সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 40 বছর এবং এখানে যে অভিজ্ঞতাগুলো দেয়া রয়েছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। সিনিয়র প্রোগ্রাম অফিসার অডিট এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যবসা প্রশাসন, অর্থনীতি, গণিত, ফলিত গণিত, পরিসংখ্যান বা এতদ সম্পর্কিত অন্য যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রফেশনাল ডিগ্রি যেমন সিএমএ বা সিএ অগ্রাধিকার পাবে। শিক্ষা জীবনের সকল পরীক্ষায় কমপক্ষে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ থাকতে হবে। আবেদনকারী সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 40 বছর। অভিজ্ঞতা আপনারা দেখে নেবেন। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার পদে একজনকে নিয়োগ প্রদান করবে। ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যবসা প্রশাসন, ম্যানেজমেন্ট, অর্থনীতি, গণিত, ফলিত গণিত, পরিসংখ্যান বা এতদ সম্পর্কিত অন্য যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন পদে একজনকে নিয়োগ প্রদান করবে। এখানে যে উল্লেখ করা রয়েছে এই সব সাবজেক্টে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার প্রশাসন বিভাগে এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, লোক প্রশাসন বা পার্সোনাল ম্যানেজমেন্ট বিষয়ে কমপক্ষে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ এখানে যে শিক্ষাগত যোগ্যতাগুলো উল্লেখ করা রয়েছে এই যোগ্যতায় যদি আপনি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে আবেদনকারীর যে সর্বোচ্চ বয়সীমা 40 বছর দেয়া রয়েছে, এই বয়স গণনা হবে 1 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী এবং যারা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন, আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সেই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ, পূরণকৃত অ্যাপ্লিক্যান্ট কপি, প্রবেশপত্র সহ সকল কাগজপত্র এক সেট, সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। এছাড়াও যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র জমা দিতে হবে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 5 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টায় এবং শেষ হবে 26 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে নির্ধারিত স্থানে আপলোড করার ক্ষেত্রে। সেক্ষেত্রে ছবি এবং স্বাক্ষরের সাইজ এখানে দেয়া রয়েছে, এই অনুপাতে আপনারা রিসাইজ করে আপলোড করবেন। আবেদনপত্র সাবমিট করার পর যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। এক্ষেত্রে 1 থেকে 5 নম্বর পদের জন্য 228 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে অবশ্যই জমা দিতে হবে এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্যই শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে। টাকাটা যেভাবে এসএমএস এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটি এখানে দেখানো হয়েছে, এটি আপনারা অবশ্যই ফলো করবেন এবং এই অনুপাতে এসএমএস করবেন। ফাইনাল এসএমএসে আপনার এইরকম একটি এসএমএস আসবে যে এসএমএস এর মাধ্যমে আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে। তখনই বুঝবেন যে আপনার আবেদনপত্রটি সম্পূর্ণভাবে গৃহীত হয়েছে এবং পরবর্তীতে আপনারা একই ওয়েবসাইটে গিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। শুধুমাত্র তারাই এই প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। আজকের এই সার্কুলারটি আপনারা এখানে যে উল্লেখ করা রয়েছে ওয়েবসাইটগুলো, সেই ওয়েবসাইটগুলোতে পেয়ে যাবেন। এছাড়াও কিউআর কোড স্ক্যান করে ডাউনলোড করতে পারবেন। তাছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেয়া থাকবে, সেখান থেকে সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। যদি অনলাইনে আবেদন করতে কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে আপনার টেলিটক নম্বর থেকে 121 অথবা এই মেইলে যোগাযোগ করতে পারবেন। তবে মেইলে যোগাযোগ করার সময় অবশ্যই মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে।
আমি যে শর্তাবলীগুলো আলোচনা করলাম এই ভিডিওতে, সেগুলো ছাড়াও এখানে আরো কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে, যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে বুঝে তারপরে আবেদন করবেন। সো দেখা হচ্ছে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।